সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমারি নহরের ফতুল জগত করলেন ও জালা নবী আমারি নহরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বহরিয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহব আল্লাহ 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 ইলাহু তো তেহি আর মাঝে ইলাহু তো তেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে
বানাই নৌকা শুই না হয় বাহাক আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে জান্নাতের বাগান পেয়ে খুশি না বেজার? এই আলোচনা শুনতে হলে ফার্স্ট টাইম এখানে এটা জান্নাতের বাগান। আলোচনা শুনতে হলে কিন্তু কয়েকটা কন্ডিশন আমাদের সবাইকে মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো যদি আলোচনা শুনতে ভালো না লাগে, আপনাদের জান্নাতের বাগানে বসতে ভালো না লাগে, তাহলে আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কারণ মাহফিল কবুল হওয়ার জন্য অসংখ্য অগণিত মানুষের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিকের। আর যারা বলেন না কেন, আপনারা এখানে অনেক মানুষ, আপনারা যে জিকির করছেন, জিকিরে আমি সন্তুষ্ট নই। আপনারা কি মনে করেছেন আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কি মন গড়া কথা বলার জন্য জবান দিয়েছে? বেয়াইর বাড়িতে গিয়ে ভালো ভালো কুরমা ফলাই খাওয়ার জন্য দিয়েছে? কথা বলেন। চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিয়েছে? অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দিয়েছে? কেন দিয়েছে বলতে পারবেন? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমার ভাই, আপনার নাম কি? আমার ভাই শাহ আলম সাহেব, তিনি বলেছেন একদম সরল সুন্দর সাবলীল ভাষায় তিনি বলেছেন আল্লাহকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন। কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য জবান দিয়েছেন, উনি ওনার ভাষায় বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু কথা বলে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। আমাকে একটা বিষয় আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তবে আবারও বলছি আপনাদেরকে, আমি আপনাদের মনোযোগ চাই। কি চাই? কথা বলেন তো, মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। শান্ত, অত্যন্ত সুন্দর করে ছোট্ট একটা পিচ্চি ছেলে, সে অত্যন্ত সুন্দর একটা উত্তর দিয়েছে। মানুষের আসল সত্তা কি? মানুষের আত্মা, দেহ নয়। দেহকে এই আমি আবার বলছি, এখানে কিন্তু সাউন্ড দেওয়া যাবে না, একদম সীমানার বাইরে চলে যেতে হবে। আমি কিন্তু কাউকে ডাকবো না, আমি মাহফিলে বসার জন্য কাউকে ডাকবো না। যারা এখানে বসেছেন আমি মনে করব আপনাদের খুশনসিব, আর যারা বসতে পারেননি তাদের বদকিসমত, বদনসিব। কেন জানেন? কেউ হাঁটি হাঁটি পা পা করে তার জীবনকে লাকি করে নিচ্ছে, আর কেউ হাঁটি হাঁটি পা পা করে তার জীবনকে ফাঁকি দিচ্ছে। কথা বলেন। আপনাদেরকে আবারও বলছি, এখানে ম্যাক্সিমামই মুরব্বী, আমার বাবার বয়সী, দাদার বয়সী। আপনাদের সাথে কথা বললে, আমার কথা বলে আশা করি আমি মজা পাবো। কেন জানেন? মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা,
আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম 99% যুবক যুবতীর অন্তর হলো আত্মগরিমা, হিংসা আর নোংরামিতে ভরা। কথা বলে, আমার কথায় রাগ হইলেও কিচ্ছু আসে যায় না, খুশি হলে ওয়েলকাম। কারণ এখানে আমি কারোর সাথে ব্যক্তিগত রিলেশনশিপ তৈরি করার জন্য আসিনি, আবার কারোর সাথে কিন্তু আমি হিংসাত্মমূলক